ছোটবেলায় বাসার মুরব্বীরা মা দাদি নানি চাচি মানে যারা আছে এলাকার ময় মুরব্বী সবাই বলতো আজকের দিনটা যা করবি সারা বছর তেমনই যাবে। ভালো ভালো শুনবি, ভালো ভালো বলবি, ভালো কাজ করবি, বেশি বেশি পড়বি, নামাজ পড়বি, ভালো খাবি, তাহলে ভালো নতুন জামা কাপড় পরবি, তাহলে পরবর্তী সারাটা বছরে দিনগুলো আল্লাহর রহমতে অনেক ভালো যাবে। তো তারা ইচ্ছা করে বলতো না, এটা নিয়ম ছিল জানি না, কিন্তু এখন মনে হয় এটা জাস্ট এমনি বলতো তারা আমাদেরকে ভালো বলার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো উৎসাহ দেওয়ার জন্য। এখন বুঝি যেটা শুধু এমনি এমনি কথা। আর ছোটোবেলায় মনে করতাম আরে যা আজকে আমি পড়ে গেলাম খেলতে খেলতে, ধুত্তেরি সারাটা বছর মনে আমি হোঁচট খেতে খেতেই যাব। আজকে আমি খেলায় হেরে গেছি, যা আজকে আমি সারা বছর তাহলে আমি এভাবেই খেলায় মনে হয় হেরে যাব। কারোর সাথে মনে করেন কথা বলতেছি, কেউ মানে বকা দিচ্ছে বা কোনো একটা ভুল করছে, যা এই বুঝি হলো রে, সারাটা বছর মনে হয় আমার এই বকা খেতে খেতেই গেল। আমার মা বলে বেশি করে পড়, আর তখন তো পড়তে ইচ্ছা করতো না, তখন মনে হয়তো এটা কোনো বিষয় হইলো পড়া, এটা কি আবিষ্কার করছে, তার আগে একটু গুলি করে দিই, এরকম মনে হইতো। এখন তো বুঝি যে না, ঠিকই বলতো তারা। ওদিন তো পড়া কোনোভাবেই পড়া যাবে না, পড়তে তো বসতেই হবে না, কারণ আজকে পড়তে বসলে সারা বছর আমার পড়তে হবে। আর ছোটদের তো এই একটা সমস্যা যে পড়ালেখা বেশি করা যাবে না। তো যাই হোক, তারপর আবার সকালবেলা কি করে যে পান্তা ভাত খাওয়ায়, তখন আবার আমি বলতাম আজকে পান্তা খাইলে কিন্তু সারা বছর পান্তা খাইতে হবে। তার মতো আরে না, পান্তা ভালো জিনিস, তারাই বলে যে ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, বা সকালে পান্তা ভাত বলেন তো। যাই হোক, পান্তা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু একদম কোনো প্ল্যান ছিল না, ফ্রিজে দেখি ভাত ছিল রাতের, তো ওটাকেই পানি দিয়ে একটু আলু সিদ্ধ করে খাইছি। যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি দেখে ফেলছেন। আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যে পরিস্থিতিতেই রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তারপরে হচ্ছে আপনাদের সাথে ভাবলাম যে আমি একটু শেয়ার করি মেলার ভিডিও। আর যেহেতু আমার অফিসের এখানেই মেলাটা হয়, মিরপুর 12 ডিওএইচএসে, তো এখানে অনেক সুন্দর মেলা হয়, 6 দিন ব্যাপী হবে, আজকেও হবে। এটা হচ্ছে রবিবার পর্যন্ত থাকবে। এখানে বেশ ভালো ভালো কিছু স্টল বসছে, যারা লাইভ দেখেন তারা তো দেখছেনই। RFL, টপার, তারপরে মিঠাই, তারপরে গ্রামগঞ্জে যে খাকড়াই পাওয়া যায়, খাকড়াইয়ের দোকান, কাপড়ের, ফুড কোর্ট, আইসক্রিম, বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে বাচ্চারা ওই যে স্লিপার, তারপরে হচ্ছে নৌকা, আর আমরা বলি চরকি। চরকি এখন তো ডিজিটাল চরকি, আগে তো চরকিগুলো ছোট ছোট ছিল, এখন তো অনেকগুলো একসাথে 10-12টা চরকি। তারপরে হচ্ছে ফুচকায় যে দেখেন অনেক স্টল বসছে। আপনাদের এই মেলায় আসলে বেশ ভালো লাগবে, মোটামুটি আধা ঘন্টা তো লাগবেই ঘুরতে। বাচ্চাদেরকে নিয়ে বা নিজেরা আসলেও বেশ ভালো লাগবে, কারণ এখানে ভ্যারাইটিস স্টল আছে, তো মেয়েদের অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, কসমেটিক্স আইটেম, ক্লোথিং, খাবার, সব কিছু মিলে ভালো লাগবে। কিছুটা গ্রাম্য পরিবেশের মতো, কিছুটা আধুনিক যুগের সাথে তাল মিলায়, সব কিছু মিলায় আর কি একটা ম্যাসআপ, বেশ সুন্দর। তারপরে আমি এখানে একটু বেশ কিছুক্ষণ ঘুরছি, আর ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, এই জন্য একটু ভিডিওটা করা। আর আমি কিছু দেখবো আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হবে না। এটা হলো আমার বৈশাখের আগের দিনের করা। অফিস শেষ করেই দেখি যে মেলা জমে গেছে, অনেক বাচ্চা কাচ্চারা আসছে, খেলতেছে, তারপরে হচ্ছে অনেক আপুরা আসে এখানে মজা করতেছে। তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি, একটু ঘুরি, দেখি। সেদিন দেখছি, আজকে আমি আবার অফিস শেষ করে যদি ভালো লাগে তাহলে যাব। এই তো। তো আপনারা কে কেমন কিভাবে সময় কাটালেন অবশ্যই জানাবেন। আর আমার এই গল্পের এই লেখাগুলো বেশ ভালো লাগছে। সবারই জীবনের গল্প অনেক সুন্দর, মসৃণ, ভালো হোক, ভালো থাকুক সকলেই। ভালো থাকবেন। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।